কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। সাংসদদের বৈঠক ছিল, কি কথা হলো? আমরা সদস্যতা নিয়ে বৈঠক করেছি, সাংসদদের এলাকার কত সদস্যতা হয়েছে এবং তাদের আগামী দিনে সদস্যতা নিয়ে আরো কি করতে হবে সেই বিষয়ে মাননীয় সুনীল বানসালজির সাথে বৈঠক হয়েছে। মাননীয় সুনীলজি 31 তারিখ অবধি এই মাসের এটাকে এক্সটেন্ড করেছেন। এই 31 তারিখ অবধি আমরা সদস্যতা অভিযান, প্রাইমারি সদস্যতা অভিযান চালাবো। 2026-এর ইলেকশন নিয়ে বিধানসভা, সে তো অবশ্যই সদস্যতার কাজ শুরু হওয়া মানে ইলেকশনের কাজ শুরু হয়ে যাওয়া। সদস্যতা ভারতীয় জনতা পার্টির এমন একটি বিষয় যে বিষয়টি ইলেকশনের সাথে সম্পূর্ণভাবে জড়িত। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। সাংসদদের বৈঠক ছিল, কি কথা হলো? আমরা সদস্যতা নিয়ে বৈঠক করেছি, সাংসদদের এলাকার কত সদস্যতা হয়েছে এবং তাদের আগামী দিনে সদস্যতা নিয়ে আরো কি করতে হবে সেই বিষয়ে মাননীয় সুনীল বানসালজির সাথে বৈঠক হয়েছে। মাননীয় সুনীলজি 31 তারিখ অবধি এই মাসের এটাকে এক্সটেন্ড করেছেন। এই 31 তারিখ অবধি আমরা সদস্যতা অভিযান, প্রাইমারি সদস্যতা অভিযান চালাবো। 2026-এর ইলেকশন নিয়ে বিধানসভা, সে তো অবশ্যই সদস্যতার কাজ শুরু হওয়া মানে ইলেকশনের কাজ শুরু হয়ে যাওয়া। সদস্যতা ভারতীয় জনতা পার্টির এমন একটি বিষয় যে বিষয়টি ইলেকশনের সাথে সম্পূর্ণভাবে জড়িত। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। সাংসদদের বৈঠক ছিল, কি কথা হলো? আমরা সদস্যতা নিয়ে বৈঠক করেছি, সাংসদদের এলাকার কত সদস্যতা হয়েছে এবং তাদের আগামী দিনে সদস্যতা নিয়ে আরো কি করতে হবে সেই বিষয়ে মাননীয় সুনীল বানসালজির সাথে বৈঠক হয়েছে। মাননীয় সুনীলজি 31 তারিখ অবধি এই মাসের এটাকে এক্সটেন্ড করেছেন। এই 31 তারিখ অবধি আমরা সদস্যতা অভিযান, প্রাইমারি সদস্যতা অভিযান চালাবো। 2026-এর ইলেকশন নিয়ে বিধানসভা, সে তো অবশ্যই সদস্যতার কাজ শুরু হওয়া মানে ইলেকশনের কাজ শুরু হয়ে যাওয়া। সদস্যতা ভারতীয় জনতা পার্টির এমন একটি বিষয় যে বিষয়টি ইলেকশনের সাথে সম্পূর্ণভাবে জড়িত। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। সাংসদদের বৈঠক ছিল, কি কথা হলো? আমরা সদস্যতা নিয়ে বৈঠক করেছি, সাংসদদের এলাকার কত সদস্যতা হয়েছে এবং তাদের আগামী দিনে সদস্যতা নিয়ে আরো কি করতে হবে সেই বিষয়ে মাননীয় সুনীল বানসালজির সাথে বৈঠক হয়েছে। মাননীয় সুনীলজি 31 তারিখ অবধি এই মাসের এটাকে এক্সটেন্ড করেছেন। এই 31 তারিখ অবধি আমরা সদস্যতা অভিযান, প্রাইমারি সদস্যতা অভিযান চালাবো। 2026-এর ইলেকশন নিয়ে
বিধানসভা সে তো অবশ্যই সদস্যতার কাজ শুরু হওয়া মানে ইলেকশনের কাজ শুরু হয়ে যাওয়া। সদস্যতা ভারতীয় জনতা পার্টির এমন একটি বিষয় যে বিষয়টি ইলেকশনের সাথে সম্পূর্ণভাবে জড়িত।